তাহলে যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা কিন্তু 180 কিলোমিটার গতিবেগ, 190 কিলোমিটার গতিবেগ, 96 প্রায় 200 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেখানে প্রবেশ করবে সেই সমস্ত এলাকা কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে। যাই বন্ধুরা, জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একদম সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একটু দেখে নেব যে প্রথমেই ঘূর্ণিঝড়ের দিকে দেখাবো কিরকম অবস্থায় রয়েছে। দেখুন, ঘূর্ণিঝড় তো 29 তারিখ 30 তারিখ নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। তো তাই ঘূর্ণিঝড়ের দিকটাতে একটু পরে দৃষ্টিপাত করা যাক। আমরা আপাতত আজকে কোথাও কোনো রকম ঝড় হবে কিনা সেই দিকে নজর রাখছি। দেখুন, আজকে যদি আমরা তাকাই ঠিক 9টার দিক করে একটু ঝোড়ো বাতাস দেবে। পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই বাতাস দেবে, পাশাপাশি খুলনার দিক থেকে, বরিশালের দিক থেকে, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকেও একটু বাতাস দেবে দেখা যাচ্ছে। তবে বাতাসের গতিবেগ যে মারাত্মক হবে এমনটা নয়, একটু হালকা মনে হবে ঝড় চলছে আর কি। ওই 40 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করবে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আজকে কোথাও কোনো রকম কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কিনা। দেখা যাচ্ছে যেটা যে প্রায় দুটোর দিক করেও কিন্তু প্রায় 40-42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটাই থাকবে এবং থাকবে যেটা পশ্চিমবঙ্গের দিক থেকে যেমন থাকবে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিক থেকেও থাকবে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক বিকেল 5টার দিক করে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দিতে থাকবে হলদিয়া, কাঁথি, দীঘা এই সমস্ত এলাকার দিক থেকে, অর্থাৎ একেবারে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা ফরিদপুরের দিক থেকে, মাগুরার দিক থেকে এই সমস্ত এলাকাতেও কিন্তু দেখা যাচ্ছে যে ভালো মাত্রায় একটা বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কালবৈশাখী হতে পারে। প্রায় 54-55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, এই সমস্যাটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা একটু দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখলাম যে ঝোড়ো হাওয়া কয়েকটা জায়গাতে রয়েছে বা কালবৈশাখী কয়েকটা জায়গাতে ওঠার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে সম্ভাবনা রয়েছে যেটা রাত্রি 9টা-10টার দিক করে একই রকম পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত এলাকার দিক থেকে। আমরা আরেকটু এগোবো যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন, আজকে কিন্তু মারাত্মক ঝোড়ো হাওয়া পেলাম না, কিন্তু কম বেশি কালবৈশাখী সমস্ত জায়গাতেই রয়েছে। কয়েকটা জায়গাতে ব্যাপক পরিমাণে রয়েছে। রাত্রি 12টার পরেও মোটামুটিভাবে টুকটাক হবে চলতে থাকবে। তো আমরা সেটা পরের দিকে তাকাবো। আমরা একটু তাকাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে। তবে তার আগে একটু দেখে নিই যে স্যাটেলাইট চিত্র কি বলছে। স্যাটেলাইট চিত্র যেটা বলছে, উত্তরবঙ্গের দিক থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। রংপুরের দিক থেকে যদি আমরা তাকাই, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিক থেকেও যদি তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যেটা আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং রংপুরের কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলছে সেরকম দেখা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু এই যে পূর্ণিয়ার সাইডে অর্থাৎ ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এবারে মালদার অনেকে মানুষ একটু ভাবছেন যে আমরা কি অভাগা, আমাদের কি বৃষ্টি হবে না, এইসব কমেন্টও করেছেন পর্যন্ত। তবে মালদার দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। শুধু মালদা বলে নয়, মালদার পাশাপাশি আমি যদি বলি এদিকে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছুটা অংশ, পূর্ব মেদিনীপুরের প্রায় বেশিরভাগ অংশ, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনার কিছু জায়গা, পাশাপাশি হুগলির অনেকটা জায়গা, কলকাতাতেও একই অবস্থা। সেভাবে কিন্তু এখনো বৃষ্টির দেখা নেই, ঠিক আছে। আর যেখানে বৃষ্টি হচ্ছে, দরকার ছিল না, সেখানকার মানুষ চাইছে না এখন বৃষ্টি হোক, তাদের ফসল নষ্ট হচ্ছে। উত্তরবঙ্গের দিক থেকে ভুট্টা নষ্ট হচ্ছে, তো সেখানে কিন্তু চুটিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা দেখছি যেটা যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে পারে, সেটা হচ্ছে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে। ত্রিপুরার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় কিরকম বৃষ্টি হচ্ছে। ত্রিপুরার প্রত্যেকটা জায়গাতে একদম আমবাসা, উদয়পুর প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি পাচ্ছি যে ভালো মাত্রায় কিন্তু মেঘ রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে পারে সেরকমই দেখা যাচ্ছে। আমরা একটু বৃষ্টির মোডে একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকে শুরু করে বৃষ্টি কোথায় কিরকম হবে। দেখুন, সকাল থেকে বৃষ্টি চলছে অলরেডি বেশ কয়েকটা জায়গাতে। তার মধ্যে আমরা পাচ্ছি নেত্রকোনার দিক থেকে, ময়মনসিংহ,
দিক থেকে, ত্রিশালের দিক থেকে, ভালুকার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু চলছে। পাশাপাশি কিশোরগঞ্জের দিক থেকে, কেন্দুয়ার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু চলছে, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া ওভারঅল সিলেট এবং ময়মনসিংহ জুড়েই কিন্তু দেখা যাচ্ছে যেটা যে ভালো মাত্রায় মোটামুটিভাবে বৃষ্টি চলছে, এবং যেখানে শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু সকালের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা একটু এগিয়ে যাব আর দেখবো কোথায় কি সম্ভাবনা রয়েছে। তবে আসামের দিক থেকে গুয়াহাটি, গোয়ালপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু চলছে বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। একটু এগিয়ে গেলাম, দেখলাম যেটা যে পরিস্থিতি প্রায় একই রকম। বেলা 12টা পর্যন্ত এগিয়ে গেলাম। বেলা 12টার দিক করে কি দেখা যাচ্ছে দেখুন, কোচবিহার, আলিপুরদুয়ারের দিক থেকেও কিন্তু বৃষ্টি পাওয়া যাচ্ছে আজকেও। তবে কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার একটু বেশি রয়েছে, প্রায় 6 থেকে 7 মিলিমিটার মতন রয়েছে বেলা 12টার দিক করে। কোচবিহারে একদম ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে সেরকম। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পুরো গোটা ময়মনসিংহ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে। আর এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা রাজশাহীর দিক থেকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে, সব জায়গাতে হবে না যদিও। মালদার কিছু জায়গাতে বৃষ্টিপাত চলছে, হতে পারে, তবে পরিমাণটা খুবই কম। এই যে হবিবপুরের দিক থেকে যদি আমরা তাকাই, খুবই সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে। গাজলের দিক থেকে খুবই সামান্য পরিমাণে রয়েছে। আদিনার দিক থেকে খুব সামান্য পরিমাণে রয়েছে। রাতুয়ার দিক থেকেও কিন্তু পাচ্ছি যেটা সামান্য পরিমাণে টুকটাক বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ মারাত্মক যে বৃষ্টি হবে এমনটাও কিন্তু নয়। আমরা দেখলাম যে টুকটাক বৃষ্টিপাতই রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই। 12টার দিক করে, 12টার পরে পরে একটু এগিয়ে যাবো, আর কি সম্ভাবনা রয়েছে। 12টার পরে বেলা 2টোর দিক করে আমরা পাচ্ছি যেটা গোটা রাজশাহী জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। সিংড়ার দিক থেকে, মোহনপুরের দিক থেকে, তাসারের দিক থেকে, পুথিয়ার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর লেভেল। মোহনপুরের দিক থেকে 24-25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। আর তার পাশেই যদি আমরা তাকাই মালদার দিক থেকে, মালদার কোথায় কিরকম বৃষ্টি হবে, মালদা, সুজাপুর আজকে কিন্তু সম্ভাবনা রয়েছে। আদিনা, হাবিবপুর সম্ভাবনা রয়েছে। গাজলের দিক থেকেও হালকা সম্ভাবনা রয়েছে। রাতুয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। এবারে মালদা থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে বলি যে আজকে 2টোর দিক করে এই বৃষ্টিটা দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 3টে-4টের দিক করে বা 5টার দিক করে হালকা একটা ছিটেফোঁটা বৃষ্টি আসতে পারে, মারাত্মক কিন্তু হবে না। দেখুন বৃষ্টির পরিমাণটা দেখা যায় 2.7 মিলিমিটার, 2.8 মিলিমিটার। অর্থাৎ 2-1টা জায়গাতে একটু বৃষ্টি হবে, ফারাক্কা থেকে শুরু করে কিছু জায়গাতে একটু আত্রু যদিও বা হবে, কিন্তু যখন একেবারে আপনার চলে যাওয়া যাবে যে মালদার একদম প্রায় আদিনার দিক থেকে, সেখানে কিন্তু দেখা যাবে যে বৃষ্টি অনেকটাই কম হবে, অতটা বৃষ্টি কিন্তু হবে না দেখাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে, এমনকি গাজলের দিক থেকেও তাই। আর কোথায় কিরকম বৃষ্টি রয়েছে, 2টোর দিক করে আরো কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। আজিমগঞ্জের দিক থেকে, ওটা মুর্শিদাবাদ জুড়ে বৃষ্টি হবে। মুর্শিদাবাদ থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভগবানগোলার দিক থেকে, লালগোলার দিক থেকে, জঙ্গিপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে। তারপরে সাগর দিঘির দিক থেকে সম্ভাবনা রয়েছে। জিয়াগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে। মোরগ্রামের দিক থেকে সম্ভাবনা রয়েছে। নলহাটির দিক থেকে সম্ভাবনা রয়েছে। তারপরে দিকে রামপুরহাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে বেশ কিছু এলাকায় ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম আমরা। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং এটা আমরা দেখলাম কটা না, বেলা 2টোর দিক করে এইরকম পরিস্থিতি। চট্টগ্রামের দিক থেকে, কুমিল্লার দিক থেকে ছিটে ফোটা গুড়ি 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা কিন্তু খুবই কম। এবার আমরা 3টের দিকে যখন যাচ্ছি, 3টের দিকে ঢালাও বৃষ্টিপাত চলবে রাজশাহীর দিক থেকে। তার সঙ্গে সঙ্গে রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এমনকি করিমপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হবে এই সময়টার দিকে, অর্থাৎ বেলা 3টের দিকে দেখা যাচ্ছে। আপনি ধরে চলতে পারেন 3টে থেকে 5টা-6টার মধ্যে বৃষ্টি হবে। 3 ঘন্টার ব্যবধান সবসময় ধরবেন যে 3 ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে মহেশখালীর দিক থেকে, তবে মারাত্মক আকারে না হলেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম যে বেলা 5টার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে
আপনার মেহেরপুরের দিক থেকে, ফরিদপুরের দিক থেকে, ঢাকার দিক থেকে, নাগরপুরের দিক থেকে, পবার দিক থেকে আর মুর্শিদাবাদের দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি। তবে মারাত্মক আকারে যে যেমন চলছিল সেরকমই চলতে থাকবে। বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি কাটোয়া, কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে, চাবড়ার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু চলবে, সেরকমই পাওয়া যাচ্ছে। নবদ্বীপ থেকেও বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে, বগুড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, রানাঘাট এর দিক থেকে, বীরনগরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু 5টার দিক করে দেখাচ্ছে। আপনি ধরে চলতে পারেন যে এটা 6টা 7টার মধ্যেই মোটামুটি হবে, হালকা ফুলকা একটা বৃষ্টিপাত আসবে। তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সময় আরেকটু এগিয়ে গেলাম, দেখা গেল যেটা যে খুলনার দিক থেকে, তারপরে লোহারগাড়ার দিক থেকে, গোপীনাথপুরের দিক থেকে, মুকসুদপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা চলবে। এছাড়াও কিন্তু গোটা ঢাকা থেকে শুরু করে কুমিল্লা পুরোটাই বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত সাইডে 7টার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে মারাত্মক সমস্ত জায়গাতে হবে এমনটা নয়, কিন্তু বাঁকুড়াতে হবে, বেলেটারের দিক থেকে হবে, দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই বৃষ্টিপাতটা হবে ধরুন 7টা দেখাচ্ছে, মোটামুটি হবে 3 ঘন্টার ব্যবধানে বৃষ্টিপাতটা আসতে পারে। 7টা থেকে 9টা বা 10টার মধ্যে বৃষ্টিপাতটা আসতে পারে, সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনো পর্যন্ত পাচ্ছি না খুব একটা। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে রাত্রি 9টার দিক করে পুরুলিয়ার সাইডে, বাঁকুড়ার সাইডে বৃষ্টিপাত হবে। পুরুলিয়ার সাইডে বিশেষ করে বলরামপুরের সাইডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া টাউনের দিক থেকেও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে খুলনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, এছাড়াও সেনবার্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি উপজেলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাত্রি 9টার দিক করে দেখাচ্ছে, 10টা 11টার মধ্যে আসতে পারে। এবারে আমরা প্রায় 12টার দিকে প্রবেশ করলাম। 12টার দিকে কি সম্ভাবনা রয়েছে? 12টার দিকে যে সম্ভাবনা রয়েছে এটা দেখাচ্ছে ঝাড়খণ্ডের দিক থেকে সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বলরামপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে। আমরা এছাড়াও বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গের দিক থেকে, যদি তাকায় গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে বৃষ্টি হবে, তবে আজকে তুলনামূলকভাবে একটু কম রয়েছে দেখলাম। তবে রাত্রি 12টার পরে পরে বাড়তে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে, একটু পরে বলে দেবো। কৃষ্ণগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্ভাবনা রয়েছে যে গোটা চট্টগ্রাম জুড়ে, চট্টগ্রামে বিশেষ করে ফেনীর দিক থেকে এবং ফটিকছড়ি উপজেলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে রাত্রি 12টা 1টার দিক করে। তো আমরা একটু এগিয়ে গেলাম, 1টা 2টোর দিক করে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা কিন্তু ভালো মাত্রায় বাড়বে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকা যেমন রয়েছে, তার সঙ্গে আরেকটা ডিস্ট্রিক্ট যুক্ত হচ্ছে, দার্জিলিং তো রয়েছে এর মধ্যে, আর দার্জিলিং তো বলাই হয় না, আর তার সঙ্গে রয়েছে আপনার আরও একটা জায়গা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। এবং কালকে তুলনামূলকভাবে আজকের তুলনায় কালকে মালদাতে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সেভাবে আমরা পেলাম না। পূর্ব মেদিনীপুর রয়েছে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর অনেকটা অংশ রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অংশ রয়েছে, সাউথ চব্বিশ পরগনার অনেকটা রয়েছে, নর্থ চব্বিশ পরগনার কিছুটা রয়েছে, কিছুটা বলবো না, প্রায় অনেকটাই রয়েছে। ওভারঅল কিন্তু এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পেলাম না। বাকি ওভারঅল টুকটাক বৃষ্টিপাত রয়েছে এবং আমরা দেখছি যেটা যে 19 তারিখেও বৃষ্টিপাত রয়েছে সম্ভাবনা। এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে রয়েছে, তুলনামূলকভাবে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহই চলতে থাকবে বলে মনে হচ্ছে, তবে যদিও সব জায়গাতে নয়, যে সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে বলে দিলাম, কিন্তু সব জায়গাতে যে দক্ষিণবঙ্গের বৃষ্টি রয়েছে এমনটা কিন্তু নয়। ওভারঅল আমরা প্রবেশ করে গেলাম 30 তারিখ 31 তারিখ নাগাদ। যদি তাকাই 30 তারিখ 31 তারিখের দিকে আমরা যদি তাকাই, দেখতেই পাচ্ছেন যে এই যে ঘূর্ণিঝড়টা আসবে, ঘূর্ণিঝড়টার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি নিয়ে প্রবেশ করবে এবং যেটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, একটু পরে ঘূর্ণিঝড়ের দিকে যাবো, যদিও এই এলাকা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত দেখাচ্ছে, অর্থাৎ তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা একটু ঘূর্ণিঝড়ের দিকে তাকাই যে ঘূর্ণিঝড়টা কি রয়েছে। ঘূর্ণিঝড়ের দিকে তাকালাম, ঘূর্ণিঝড় কি সম্ভাবনা রয়েছে দেখুন। আমরা দেখছি যারা 30 তারিখ 31 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের এই বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু একদম নিম্নচাপটা প্রবেশ করবে 70, 72, 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে, প্রায় 80 কিলোমিটার কাছাকাছি ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করতে পারে। শক্তি ঘূর্ণিঝড় সেরকমই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে।
এবং এটা কোন দিক দিয়ে প্রবেশ করবে সেটা পরবর্তী সময় আরো ভালো করে বা পরিষ্কার করে বোঝা যাবে। তবে আমরা শুরুতেই যে ঘূর্ণিঝড়টা দেখিয়েছিলাম সেই ঘূর্ণিঝড়টা হচ্ছে এই ঘূর্ণিঝড়টা, অর্থাৎ এটা কিন্তু প্রবেশ করতে পারে দেখা যাচ্ছে মুম্বাইয়ের দিক থেকে, বা মুম্বাই গুজরাট এই সমস্ত কিছু এলাকা দিকে প্রবেশ করতে পারে এবং এর গতিবেগ কিন্তু ভয়ঙ্কর রয়েছে, প্রায় 200 কিলোমিটার গতিবেগ রয়েছে, খুব ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তো এটা 30 তারিখ বা 29 তারিখ 30 তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করতে পারে দেখা যাচ্ছে। আর এটার জন্য আমাদের এখানে কোনো প্রভাব পড়বে না, তবে এই যে এদিকে শক্তি ঘূর্ণিঝড়টা রয়েছে এটার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাব পড়তে পারে, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিক থেকেও প্রভাব পড়তে পারে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে দেখাবো, আর কিছু দেখার নেই এখানেতে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে 17/5/2025 আজকে সকালের রিপোর্ট মর্নিং। তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একই রকম আবহাওয়ার অবস্থা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, এবং সেটা রয়েছে 23 তারিখ পর্যন্ত, এবং কম বেশি সব জায়গাতেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের। আর সতর্কতার দিকে যদি তাকাই আমরা, সতর্কতা কি রয়েছে, সতর্কতা 20 তারিখের পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে। তবে আজ এবং কালকের জন্য সতর্কতা যেটা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়বে, 2-1টা জায়গাতে হবে, এরকম সব জায়গাতে একদম পুরো ঢালাউ দেওয়া রয়েছে। আমরা আর সেভাবে কোনো রকম ভয়ঙ্কর লেভেলের সতর্কতা পাচ্ছি না, সব জায়গাতে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। আর আমরা একটু উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো। উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে আজকের 17/5/2025 মর্নিং, আজকে সকালের রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতও রয়েছে, বেশিরভাগ জায়গাতে হবে বলছে। তবে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে তুলনামূলকভাবে কম রয়েছে, যদিও বা নর্থ দিনাজপুরেও বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। আমরা সতর্কতার দিকে চলে যাব। দেখুন সতর্কতা কি রয়েছে, 20 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিংয়ে যেমন ভারী বৃষ্টিপাত রয়েছে, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে একটানা 4 দিনের জন্য, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে, আলিপুরদুয়ারে একটানা 4 দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কোচবিহারের জন্যও তাই, আর কোচবিহারেও 4 দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। নর্থ দিনাজপুর বা উত্তর দিনাজপুরের জন্য যেটা রয়েছে 3 দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর চতুর্থ দিনের জন্য এখনো পর্যন্ত মোটামুটিভাবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনার কথা বলা রয়েছে। আর দক্ষিণ দিনাজপুরের দিক থেকে যদি তাকায়, দক্ষিণ দিনাজপুরে যেটা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মতন অবস্থা সেখানে, এবং মালদা তার সঙ্গে দুটোই একসঙ্গে রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়বে, 2-1টা জায়গাতে একটু বৃষ্টি হবে, এই পর্যন্ত সতর্কতা রয়েছে একটানা 4 দিনের জন্য, এছাড়া কিন্তু আর কিছু নেই। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।